আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো ফাইনালি কিন্তু দেখতে পারতেছেন এখানে আপনার ডিপোজিট ডক্স। তো ডক্স কিন্তু অলরেডি আপনার বাইন্যান্সের ডিপোজিং শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো তারা কিন্তু আপনার কিছুক্ষণ আগে একটা পোস্ট করছে যে বিগ নিউজ ডক্স অন বাইন্যান্স লঞ্চ পোল, অর্থাৎ আপনার বাইন্যান্সে কিন্তু আপনার লঞ্চ পোল নিয়ে আসবে ডক্স এবং এখানে কিন্তু আপনার বাইন্যান্সের ডক্সটা লিস্টিং হবে। তো এখানে যদি দেখে এটা কিন্তু আপনার বাইন্যান্স যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে তো সেটা। তো এখানে কিন্তু তারা বলছে যে ডক্স বাইন্যান্স লঞ্চ পুল। তো এখানে মূলত আপনার বাইন্যান্সে তার একটা লঞ্চ পুল নিয়ে আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো একটা কিন্তু আপনার ডক্সটা লিস্টিং হবে, ঠিক আছে। বাইন্যান্স আর কি লিস্টিং হবে। তো এখন পর্যন্ত যারা আপনাদের টোকেনটা উইথড্র পাঠান নেয়, তো আপনারা চাইলে আপনাদের টোকেনটা আপনার বাইন্যান্সে উইথড্র করতে পারেন, ঠিক আছে। বাইন্যান্সে যদি আপনার লিস্টিং আপডেটের কাছে আসে তাহলে কিন্তু এখানে দেখতে পারবো আগস্ট মাসের 26 তারিখে কিন্তু আপনার বাইন্যান্সে তাদের ডক্স যে টোকেনটা আছে সেটা কিন্তু লিস্টিং হচ্ছে। ওকে, তো তারপর এখানে যদি দেখেন এটা কিন্তু আপনার ডক্স যে কমিটি আছে তারা কিন্তু অফিসিয়াল একটা ঘোষণা দিয়েছে যেখানে আপনার লিস্টিং ডেট কিন্তু চেঞ্জ করছে, ঠিক আছে। তো এখানে যদি দেখেন আপনার লিস্টিং ডেট হলো আপনার করে দিচ্ছে আপনার 26 আগস্ট। যেহেতু আপনার বাইন্যান্সের লিস্টিং হচ্ছে আপনার 26 আগস্ট, এর জন্য কিন্তু তার সকল এক্সচেঞ্জারের ডেটও কিন্তু পিছিয়ে দিয়েছে আপনার 26 আগস্ট পর্যন্ত। দেন এটা আপনার টেলিগ্রাম ওয়ালেট দেন এক্সচেঞ্জের যে ক্লেম আপডেটটা আছে সেটা করতে পারবেন আপনার 23 আগস্ট পর্যন্ত। দেন এখান থেকে আপনার যে টোন কিপার বা যে আদার্স যে ওয়ালেটগুলো আছে সেটা ক্লেম করতে পারবেন আপনার 26 তারিখে, ঠিক আছে। তো এখান থেকে আপনার যারা ভাবতেছেন যে আপনার 23 তারিখে লিস্ট হবে, আসলে বাইন্যান্সের কারণে আর কি তারা ডেটটা এখন পর্যন্ত পিছিয়ে দিয়েছে। সো আপনারা জাস্ট অপেক্ষা করেন 26 তারিখ পর্যন্ত এবং আপনারা যারা পারবেন তো তারা আপনার বাইন্যান্সে রিকোয়েস্ট পাঠিয়ে দেন। তো যারা বাইন্যান্সে ডিপোজিট করবে তাদের জন্য এক্সট্রা একটা রেওয়ার্ড তারা রাখছে। এখানে যদি আমরা ডক্স কমিটি দেওয়া যায়, তো এখানে কিন্তু তারা বলছে যে আপনার যারা বাইন্যান্সে ডিপোজিট করবে তারা আপ টু 20,000 করে ডক্স টোকেন পাবে, ঠিক আছে। দেন এখানে কিন্তু তারা বলছে যে ফার্স্ট যে 5 লক্ষ ইউজারকে দেবে হলো তারা 20,000 করে। দেন আদার্স যারা এখানে আপনার ডিপোজিট করবে তাদেরকে দেবে 10,000 করে ডক্স টোকেন। তো এখানে যারা মানে ডিপোজিট করতে চান তো তারা কিন্তু অবশ্যই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আপনার ডিপোজিটটা শুরু করবেন যদি আপনারা ডিপোজিটটা করতে চান। কারণ এখানে আপনার কিন্তু ফার্স্ট 5 লাখ ইউজারকে তারা 20,000 করে ডক্স টোকেন দেবে সম্পূর্ণ ফ্রিতে বোনাস হিসাবে, এবং আদার্স যারা ডিপোজিট করবেন তাদেরকে এখান থেকে আপনার 10,000 করে টোকেনটা দেবে, ঠিক আছে। তো টোটাল এখানে কিন্তু আপনার 22 মিলিয়ন ডক্স টোকেনের আর কি রিওয়ার্ড পুল রয়েছে। এটা কিন্তু আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস অনুযায়ী, ঠিক আছে। তো তারপরে এখানে আপনার যারা ডক্সটা বাইন্যান্সে ডিপোজিট করতে চাচ্ছেন তো তারা কীভাবে ডিপোজিট করবেন সেটা আগে দেখাচ্ছি। তো এখান থেকে আপনার ডক্স টোকেনটা আপনার বাইন্যান্সে ডিপোজিট করার জন্য প্রথমত এখান থেকে আপনার যে ডিপোজিট টু এক্সচেঞ্জ যে লেখা আছে তো জাস্ট এটার উপর ক্লিক দেবো। এটার উপর ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট হলো এক্সচেঞ্জ সিলেক্ট করবো, দেন নিচে কন্টিনিউ সিলেক্ট করবো। তারপরে জাস্ট হলো কন্টিনিউ দেবো। দেন এখান থেকে আপনার যে বাইন্যান্স যে লেখা আছে বাইন্যান্সে একটা ক্লিক দেবো। তো এখানে কিন্তু তারা বলছে আপ টু 20,000 ডক্স অন TGE। তো জাস্ট হলো এখানে আপনার বাইন্যান্সের উপর একটা ক্লিক দেবেন, দেন এখান থেকে সেন্ড হিয়ারে ক্লিক দেবেন। তো সেন্ড হিয়ারে ক্লিক দিলে এখানে আপনার একটা বাইবিট অ্যাকাউন্ট যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই মানে আপনি কেওয়াইসি করা থাকতে হবে। দেন যদি না থাকে তাহলে অবশ্যই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। দেন যদি না বোঝেন তাহলে ইউটিউব দেখে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন তারপর নিচে ইয়েস আই হ্যাভ ইট যে লেখা আছে এটার উপর ক্লিক দেবেন। তো এটার উপর ক্লিক দিলে কিন্তু এখানে দেখতে পারবো এজ এ সেন্ড অপশনটা কিন্তু অ্যাভেলেবল হয় নাই। দেন এখান থেকে আপনার কিন্তু বাইন্যান্সে এখন পর্যন্ত ডিপোজিটটাও শুরু হয় নাই, ঠিক আছে। তো তার জন্য কিন্তু এখানে আপনার এখন ডিপোজিটটা করতে পারবে না। যখন এখানে আপনার ডিপোজিটটা অ্যাভেলেবল বা শুরু হবে তখন কিন্তু অবশ্যই আমি আপনাদের মাঝে টেলিগ্রামের মাধ্যমে টেলিগ্রামে জানিয়ে দেবো, ঠিক আছে। তো কীভাবে ডিপোজিটটা করবেন সেটাকে দেখে নেন, পরবর্তীতে কাজে লাগবে। তো এখানে প্রথমত আর কি ডিপোজিটটা করার জন্য তারা কিন্তু বলছে এখানে আমাদের দুইটা অপশন লাগবে, একটা হলো ডিপোজিট ডক্স অ্যাড্রেস, দেন এখান থেকে মেমো। তো এই দুইটা নেওয়ার জন্য প্রথমত এখান থেকে আপনার বাইন্যান্স যে অ্যাপসটা আছে সেই বাইন্যান্স অ্যাপসের ভিতর চলে এখান থেকে আপনার বাইন্যান্স অ্যাপসের ভিতর আসার পর জাস্ট হলো নিচে ওয়ালেট অপশন পাবেন। তো জাস্ট হলো ওয়ালেট অপশনে একটা ক্লিক দেবেন। দেন ওয়ালেট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট হলো ডিপোজিট লেখা আছে, তো ডিপোজিটে ক্লিক দেবেন। তো ডিপোজিটে ক্লিক দেওয়ার পর এখন যদি আমি এখানে আপনার ডক্স লেখে সার্চ করি তাহলে কিন্তু টোকেনটা এখানে পাবো না, ঠিক আছে। এখানে কিন্তু আমরা টোকেনটা পাবো না, কারণ এই টোকেনটা এখন কিন্তু ডিপোজিট শুরু হয় না বা ওইটা কিন্তু আপনার বাইন্যান্সের ভিতর অ্যাড করে নাই। তো যখন অ্যাড করবে তখন আপনার আমি আরেকটা টোকেনের মাধ্যমে দেখা যাচ্ছে সেমভাবে এখানে করবেন। তো যখন অ্যাড করবে তখন জানিয়ে দেবো, তখন আপনার বাইন্যান্সে আসবেন, আসার পর এখানে ডক্স লেখা সার্চ করবেন, তারপর এখানে ডক্স টোকেনটা শো করবে, দেন ওইটার উপরে ক্লিক দেবেন। তো আমি জাস্ট হলো এটা আপনার টোন দিয়ে দেখাচ্ছি, টোন আর ডক্স কিন্তু সেম। তো এখানে আপনার জাস্ট হলো টোন দিয়ে দেখাচ্ছি।
তো এখানে জাস্ট হলো আপনি ওইটা ডক্স লেখা সার্চ করবেন, তারপর নিচে কিন্তু যে টোন কয়েন লেখা আসবে, জাস্ট হলো টোন কয়েনের উপর একটা ক্লিক দেবেন। তো টোন কয়েনের উপর ক্লিক দিলে জাস্ট হলো এরকম একটা ইন্টারফেস শো করবে, দেন ওকেতে ক্লিক দেবেন। এটা কিন্তু আপনার যখন ডক্সটা ডিপোজিট অ্যাভেলেবল হবে তখন আমি জানিয়ে দেবো, তখন কিন্তু এখানে এসে আপনি ডক্স লেখা সার্চ করবেন। আপনি যেন আবার টোন লেখা সার্চ করেন না, তাহলে কিন্তু পরবর্তী সমস্যা হবে। তো আপনি জাস্ট হলো ডক্স লেখা সার্চ করবেন, তখন ওই টোকেন আসবে, দেন হলো ডক্সের উপর একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়া জাস্ট ওখানে টোন কয়েনটা সিলেক্ট করবেন, দেন ওকেতে ক্লিক দেবেন। তো ওকেতে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার ডক্স লেখা থাকবে, ঠিক আছে। আমার যেহেতু টোন কয়েন সিলেক্ট করছে, টোন কয়েন লেখা আছে, এই জায়গায় ডক্স টোকেনটা শো করবে। দেন এখানে তারা চাইছে কিন্তু আমাদের এখান থেকে ডক্স ডিপোজিট অ্যাড্রেস দেন মেমো। তো তারা কপি করার জন্য প্রথমত এখানতে আসবেন, এই যে কপি অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক দিয়ে এখানতে আপনি অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা কপি করে এখানে আসবেন, আসার পর জাস্ট হলো প্রথমে আপনি এক জায়গায় অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো প্রথমত এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন, দেন একদিন এখানে আসার পর জাস্ট হলো নিচে দেখবেন মেমো অপশন। তো মেমোতে ক্লিক দিয়ে জাস্ট হলো এখানে কপিতে ক্লিক দিয়ে এটা কপি করবেন। কপি করার পর জাস্ট হলো এখানে আবার আসবেন, আসার পর জাস্ট হলো যে নিচে মেমো লেখা আছে, মেমোতে ক্লিক দিয়ে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর কিন্তু এখানে আপনার নিচে সেন্ড হেয়ারে ক্লিক দেবেন। তো সেন্ড হেয়ারে ক্লিক দিলে কিন্তু এখানে আপনার টোকেনটা সেন্ড হয়ে যাবে। বাট এখনও ডক্স টোকেনটা কিন্তু আপনার বাইন্যান্সে আর কি অ্যাড করে নেই, ঠিক আছে। তো যখন অ্যাড করবে তখন জানিয়ে দেবো, তখন আপনার এভাবে এসে ডক্স লেখা সার্চ করে দেন টোন কয়েনে ক্লিক দিয়ে এভাবে আপনার অ্যাড্রেসটা দেন মেমোটা নিয়ে ওইখানে বসায় দেবেন। বসায় দিলে কিন্তু এখানে আপনার টোকেনটা ডিপোজিট বা প্রসেসিংয়ে চলে যাবে, ঠিক আছে। যেভাবে আপনার বাইবিটে উইথড্রটা দিয়েছেন সেম প্রসেস। তো জাস্ট হলো এতটুকু কাজ। যারা ডক্সটা বাইন্যান্সে ডিপোজিট করতে চান তারা যত তাড়াতাড়ি সম্ভব ফার্স্ট ডিপোজিট ডিপোজিট করবেন, ঠিক আছে। কারণ এখানে কিন্তু ফার্স্ট 5 লাখ ইউজারকে তারা 20,000 করে টোকেন দেবে সম্পূর্ণ ফ্রিতে। আর এটা কিন্তু আপনার অবশ্যই আপনি 26 তারিখে সেল করতে পারবেন, এই বিষয়টা আপনি মাথায় রাখেন। তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছেন। তো মূলত এতটুকু আপডেট ছিল। তো যারা ডিপোজিটটা করতেছেন তারা এভাবে করে নেন। সো তারপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং ডক্স নিয়ে পরবর্তী আপডেট মিস করতে না চাইলে অবশ্যই ডিসক্রিপশনে ক্লিক দিয়ে স্টুডিও অফ লিঙ্ক ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা থাকবেন, ঠিক আছে। সো সকল ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।